আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুকের একটি ইউনিট পড়তে যাচ্ছি। তা হচ্ছে ইউনিট 3, ইম্পর্টেন্ট একটি ইউনিট, পরীক্ষায় আসার মতো। সৈকতস ফ্যামিলি, সৈকতের পরিবার। তো এই পুরো ইউনিটটাই এক ভিডিওতে কমপ্লিট করার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আপনারা সকলেই কানেক্টেড থাকবেন। চলুন তাহলে শুরু করি। ইউনিট 3, ইউনিট মিন্স অধ্যায় 3, তৃতীয় ইউনিট 3, তৃতীয় অধ্যায়। সৈকতস ফ্যামিলি, সৈকতের পরিবার। টক অ্যাবাউট দ্য পিকচার। এখানে তোমরা একটা পিকচার দেখতে পাচ্ছ। এই যে এই ব্যক্তিটিকে দেখা যাচ্ছে একজন পিতার মতো, আর এই যে ইনি হচ্ছে ছেলে, আর পিছনে যে দেখা যাচ্ছে উনি হচ্ছেন মা। অর্থাৎ এখানে 3জন ব্যক্তি রয়েছেন। পিতা কি করছেন? পড়ছেন। আর ছেলে কি করছেন? ছেলেও পড়ছেন। আর মা সিউইং, সেলাই করছেন। তো ওনাদের নিয়েই এই প্যাসেজটি। বি নাম্বারে দেখো, লিসেন অ্যান্ড রিড। লিসেন মানে শোনো, অ্যান্ড এবং রিড পড়ো। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সৈকত ইসলাম lives with his parents in a flat in Bogora. এখানে সৈকত ইসলাম, সৈকত, লিভস মানে বাস করা, লিভ মানে বাস করা বা থাকা, উইথ মানে সাথে, হিজ মানে তার, প্যারেন্টস মানে পিতামাতা, ফ্ল্যাট মানে হচ্ছে ফ্ল্যাট, ইন মধ্যে, বগুড়া সৈকত ইসলাম লিভস, সৈকত ইসলাম থাকেন, উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে, ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, বগুড়ার একটি ফ্ল্যাটে। ফ্ল্যাট মানে বাসা, ঠিক আছে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম, হিজ ফাদার তার পিতা, মিস্টার রাশিদুল ইসলাম, মিস্টার রাশিদুল ইসলাম, এটা মনে রাখবে, নামটা খেয়াল রাখবে। ইজ এ ব্যাংকার। হিজ মানে কার? সৈকত ইসলামের। হিজ ফাদার মানে সৈকত ইসলামের পিতা। হিজ ফাদার তার পিতা, মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, একজন ব্যাংক কর্মচারী। বাট কিন্তু, ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম মানে তার অবসর সময়ে, মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ, কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম গল্প লিখেন। রাইটস স্টোরিজ মানে কি? গল্প লিখেন। অ্যান্ড এবং লিসেন্স টু মিউজিক, মিউজিক শোনেন। তোমরা জানো রাইট মানে লেখা। রাইট মানে কি? রাইট মানে হচ্ছে লেখা। স্টোরি মানে গল্প। লিসেন মানে শোনা। তাহলে এতটুকু খেয়াল রাখতে হবে যে রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স মিউজিক, তিনি তার ফ্রি টাইমে কি করেন? স্টোরি লেখেন এবং মিউজিক শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতস মাদার, সৈকতের মা হচ্ছেন মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ।
হাউসওয়াইফ মানে গৃহিণী, শি ইজ এ হাউসওয়াইফ, তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয়স সিউইং, এনজয় মানে কি উপভোগ করা, সিউইং মানে সেলাই করা বা সেলাই কাজ। শি এনজয়স তিনি উপভোগ করেন সিউইং সেলাই করাকে। শি মেক্স ড্রেসেস, শি মেক্স মেক মানে তৈরি করা, শি মেক্স তিনি তৈরি করেন ড্রেসেস, ড্রেস মানে কি পোশাক। ড্রেস ইজ দ্য প্লুরাল অফ ড্রেস, ড্রেসেস ইজ দ্য প্লুরাল অফ ড্রেস। তাহলে এখানে যে শব্দটা এটা হচ্ছে ড্রেস শব্দের প্লুরাল। শি মেক্স ড্রেসেস তিনি পোশাক সমূহ তৈরি করেন। শি অফেন, অফেন মানে প্রায়, শি অফেন সে প্রায়ই গেটস, গেটস মানে পায়, গেট মানে পাওয়া, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গেটস, শি অফেন গেটস সে প্রায়ই পায় ওয়ার্ডার্স, ওয়ার্ডার সমূহ ফ্রম হার ফ্রেন্ডস তার বন্ধুদের থেকে, তার বন্ধু মানে তার বান্ধবীদের থেকে, অ্যান্ড নেইবার্স এবং প্রতিবেশীদের থেকে। তাহলে শি অফেন গেটস ওয়ার্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, তিনি প্রায়ই তার বান্ধবী এবং প্রতিবেশীদের থেকে অর্ডার পেয়ে থাকেন। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত ক্লাস 5-এ পড়েন। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, হি ওয়ান্টস, ওয়ান্টস মানে চায়, হি ওয়ান্টস মানে সে চায়, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি ওয়ান্টস। বলতে পারবে শেষে এস কেন হলো? মনে রাখবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ওয়ান্ট এটা ভার্ব, ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ইমপ্রুভ মানে উন্নতি করা, হি ওয়ান্টস টু ইমপ্রুভ সে চায় উন্নতি করতে হিজ ইংলিশ তার ইংরেজিকে। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ সে তার ইংলিশকে উন্নয়ন করতে চায় বা উন্নতি করতে চায়। হ্যাঁ, সো সুতরাং হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। ওয়াচ মানে কি? ওয়াচ মানে হচ্ছে দেখা, কার্টুন, কার্টুন এভরিডে প্রতিদিন, সো তাই বা সুতরাং। সো হি ওয়াচেস কার্টুনস তাই সে কার্টুন দেখে, ওয়ান টিভি টিভিতে, এভরিডে প্রতিদিন। হি অলসো রিডস ইংলিশ বুকস, অলসো মানে আরও বা ও বোঝায়, হি অলসো রিডস মানে সে আরও পড়ে, সে আরও পড়ে, সে টিভিতে দেখে এবং সে হি অলসো রিডস সে আরও পড়ে ইংলিশ বুকস ইংরেজি বইসমূহ। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, লাইক মানে পছন্দ করা, অ্যাবাউট মানে সম্পর্কিত, অ্যানিমেলস মানে প্রাণী। তো অ্যাবাউট মানে সম্পর্কে, কিন্তু এখানে হবে অর্থটা সম্পর্কিত। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস সে প্রাণী সম্পর্কিত বই পছন্দ করেন।
স্পেশালি বিশেষ করে টাইগার্স অ্যান্ড লায়ন্স, বিশেষ করে বাঘ এবং সিংহের যে বইগুলো রয়েছে এগুলো পছন্দ করে। পেয়ার ওয়ার্ক, জোড়া কাজ, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। আস্ক মানে জিজ্ঞেস করো, অ্যান্ড মানে হচ্ছে এবং, আনসার মানে উত্তর করো, দ্য কোশ্চেন্স প্রশ্নসমূহের। প্রথমে কি আছে, হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম, সৈকতের পিতার নাম কি? তো সৈকতস ফাদার্স নেম ইজ, তোমরা এখান থেকে খুঁজে বের করবে। এই সৈকতের পিতার নাম হচ্ছে মিস্টার রাশিদুল ইসলাম। তো এখানে শুধু হোয়াট বাদ দিয়ে শুরুটা এভাবে করবে, এখান থেকে সৈকতস ফাদার্স নেম এতটুকু বলবে, দেন ইজ। সৈকতস ফাদার্স নেম ইজ মিস্টার রাশিদুল ইসলাম। তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার প্যাসেজ থেকে বের করতে পারবে। হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম, সৈকতের মায়ের নাম কি? তো অ্যান্সারটা এভাবে দিবে, সৈকতস মাদার্স নেম ইজ। কোশ্চেন থেকে তুমি এতটুকু পেয়ে গেলে। সৈকতস মাদার্স নেম ইজ, এই তো এখানে নামটা আছে মিসেস মনোয়ারা ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মায়ের নাম হচ্ছে মিসেস মনোয়ারা ইসলাম। হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম, হোয়াট ডু হিজ প্যারেন্টস, তার পিতামাতারা ডু কি করেন, ইন দেয়ার ফ্রি টাইম তাদের অবসর সময়। তো তুমি এইভাবে অ্যান্সার করবে যে মিস্টার রাশিদুল ইসলাম, এই যে এখানে আছে অবসর সময় কি করেন, ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। তো তুমি এতটুকু লিখবে যে মিস্টার রাশিদুল ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম, তারপর একটা অ্যান্ড দিবে, অ্যান্ড মিসেস মনোয়ারা ইসলাম enjoys sewing in her free time। এখান থেকে একটু কোশ্চেনগুলো হচ্ছে বের করে একটু সাজিয়ে লিখতে হবে। আর তোমরা যদি আপাতত সাজাতে যদি কষ্ট হয় তাহলে যারা আর কি সুন্দর করে সাজাতে পারবে না তারা প্রয়োজনে একটু কষ্ট করে মুখস্থ করে নিবে, কারণ এগুলো ছোট ছোট আছে। আপাতত মুখস্থ করে নিবে আর সবসময় চেষ্টা করবে মুখস্থ না করে এখান থেকে দেখে অ্যান্সারগুলো দেওয়ার। হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম, এটার উত্তর হলো, তারপর হচ্ছে হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে কি করেন? সৈকত ওয়াচেস কার্টুন ওয়ান টিভি, সে তার অবসর সময়ে, এখানে আছে ওয়াচেস কার্টুন ওয়ান টিভি, সে কি করে তার অবসর সময়ে টিভিতে কার্টুন দেখে। হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, সৈকত কি ধরনের বুক পছন্দ করেন? এখানে দেওয়া আছে সৈকত লাইকস, এই যে সৈকত কি এর জায়গায় সৈকত দিবে, সৈকত লাইকস বুকস, বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সৈকত প্রাণী সম্পর্কিত বই পছন্দ করেন। স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, বিশেষ করে টাইগার এবং লায়ন সম্পর্কে, মানে বাঘ এবং সিংহ সম্পর্কিত যে বইগুলো এগুলো সে কি করে পছন্দ করে। তো তোমরা হচ্ছে এই কোশ্চেনগুলো এভাবে বের করে পড়বে। তারপরে দেখো ডি নাম্বারে একটি টেবিল দেওয়া আছে, রিড অ্যান্ড সে। টেবিলে দেওয়া আছে নেম, নেমের জায়গায় কতজনের নাম রয়েছে, সৈকত, মাদার, ফাদার। একটা টাইম দেওয়া রয়েছে 6 PM, 8 PM, 9 PM, 10 PM, 11 PM। 6 PM কে কি করেন?
স্টাডি, সৈকত স্টাডি করেন। মাদার কুক, রান্না করেন। ফাদার রিড, পড়েন। 8 p.m. 8 p.m. কি করেন? সৈকত ওয়াচ টিভি, টিভি দেখেন। আর মাদার সিও, সেলাই করেন। ফাদার ওয়াচ টিভি, ফাদারও কি করেন? টিভি দেখেন। রাত 8টায়। 9 p.m. রাত 9টায় প্রত্যেকেই কি করেন? ইট ডিনার। এই যে প্রত্যেকের জায়গাটায় ডিনার রয়েছে, প্রত্যেকের জায়গাটায় কি ডিনার রয়েছে, প্রত্যেকেই রাতের খাবার খান। আর রাত 10টায় 10 p.m. সৈকত হেল্প মাম, সৈকত তার মাকে সাহায্য করেন। আর মাদার ওয়াশ ডিশেস, থালা বাসন ধৌত করেন। আর ফাদার হেল্প হিজ ওয়াইফ, ফাদার কি করেন? তার ওয়াইফকে অর্থাৎ এই মিসেস মনোয়ারা ইসলাম সৈকতের মাকে হেল্প করেন। 11 p.m. সৈকত গো টু বেড, সৈকত হচ্ছে ঘুমাতে যান। আর মাদার ওয়াচ টিভি, সৈকতের মা টিভি দেখেন। ফাদার রাইট, তিনি লেখালেখি করেন। তো এই টেবিলটা হচ্ছে তোমরা বুঝে নিবে, এবং এই অনুযায়ী তোমাদের অনেক অ্যান্সার সামনে করতে হবে। পেয়ার ওয়ার্ক, জোড়া কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও। অ্যাবাউট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, যে ডি এর যে টেবিলটা রয়েছে, ডি এর এই যে টেবিলটা, এই টেবিলের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, এই কাজগুলো সম্পর্কে প্রশ্ন করো এবং উত্তর দাও। এক্সাম্পলস, এখানে উদাহরণ দিয়ে দিয়েছে। প্রশ্নগুলো কেমন হবে এবং অ্যান্সারগুলো কেমন হবে এক্সাম্পলের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock, যে সৈকত 6টা বাজে কি করে। এখানে অ্যান্সার দেওয়া হয়েছে হি স্টাডিজ। ঠিক এরকম ভাবে who sews at 8 o'clock, 8টা বাজে কে সেলাই করে। সৈকত's মাদার, সৈকতের মা। when does সৈকত's father read, কখন সৈকতের বাবা পড়ে। at 6 o'clock, 6টা বাজে। তো এভাবে অ্যান্সারগুলো দিতে হবে। পেয়ার ওয়ার্ক, আনসার দ্য কোশ্চেন্স, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও একটি জোড়া কাজ। একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। তো কি বলছে? ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করার কথা বলা হয়েছে। বলছে যে ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে প্রশ্ন করো এবং উত্তর দাও। এক্সাম্পল, ইট ইজ 6 o'clock, এখন সময় 6টা। হোয়াট ইজ সৈকত's মাদার ডুইং, সৈকতের মা কি করেন। হোয়াট ইজ সৈকত's মাদার ডুইং। তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে সৈকত's মাদার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট, ঠিক আছে। আর ইজ ভার্ব, অ্যামিজার হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। তো ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর সেই সাথে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। যেমন ডুইং, ডু মানে করা, ডু এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। তো এরকম আইএনজি যুক্ত সেন্টেন্সগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আইএনজি যুক্ত সেন্টেন্সগুলাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো at 6 o'clock সৈকত's mother is cooking, 6টার সময় সৈকতের মা কি করেন। It is 6 o'clock, what is সৈকত's mother doing, এখন সময় 6টা, সৈকতের মা কি করছেন।
প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে তেসি, তেসো, তেসেন হবে শেষে, মানে করতেছেন, কাজটা চলমান বোঝাবে। হ্যাঁ, কন্টিনিউয়াস মানে চলমান, কাজটা চলতে থাকবে। তো অ্যান্সার দেওয়া হয়েছে অ্যাট 6 o'clock, 6টা বাজে, সৈকতস মাদার ইজ কুকিং, সৈকতের মা, ইজ কুকিং, কুক মানে রান্না করা, কুক থেকে কুকিং, ইজ কুকিং রান্না করতেছেন। ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, এখন 8টা বাজে, সৈকত এবং সৈকতের বাবা কি করছেন। তো 8টা বাজে সৈকত এবং সৈকতের বাবা কি করে, এটা আমরা একটু এখানে দেখতে পারি। যেমন এই যে 8টা PM কি করে, টিভি দেখে, ওয়াচ টিভি, সৈকতও টিভি দেখে, তার বাবাও টিভি দেখে। তো এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, সৈকত, সৈকত অ্যান্ড হিজ ফাদার, তারপর আর দিবে, এই যে এই আরটা দিবে, আর ওয়াচ মানে দেখা, ওয়াচ টিভি, টিভি দেখা, তো সেখান থেকে ওয়াচিং টিভি, সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্সারটা হলো। ঠিক এরকমভাবে ইট ইজ 11 o'clock, এখন 11টা বাজে, হু ইজ ওয়াচিং টিভি, কে টিভি দেখে, তাহলে ইজ ওয়াচিং টিভি, এখানে কে টিভি দেখে, তুমি অ্যান্সার করবে ইট ইজ 11 o'clock, প্রথমে এটা লিখবে, তারপরে লিখবে সৈকত's mother is watching TV, সৈকত's mother is watching TV, অথবা at 11 o'clock সৈকত's mother is watching TV, এরকমভাবে অ্যান্সার করবে। It is 10 o'clock, what is সৈকত doing, এখন 10টা বাজে, সৈকত কি করতেছেন, অ্যান্সার দিবে 10টা বাজে সৈকত কি করে, দেখো এখানে দেওয়া আছে 10টা বাজে হেল্প মাম, হেল্প মাম, তো এখানে অ্যান্সার হবে at 10 o'clock সৈকত ইজ হেল্পিং মাম, at 10 o'clock সৈকত ইজ, সৈকত ইজ, এখান থেকে সৈকত ইজ এতটুকু নেওয়ার পরে হেল্পিং, হেল্প মানে সাহায্য করা, তার মাকে সাহায্য করে, তো তো হেল্পিং হিজ মাম অথবা হেল্পিং মাম, সে 10টা বাজে তার মাকে কি করেন, সাহায্য করেন। ইট ইজ 9 o'clock, এখন সময় 9টা, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, এখানে ফ্যামিলি ডুইং, এখন 9টা বাজে তারা কি করে দেখি, 9টা PM এট ডিনার, ইট ডিনার, তাহলে এখানে অ্যান্সার হবে at 9 o'clock the family, at 9 o'clock the family are eating dinner, the family are, eat অর্থ খাওয়া, সেখান থেকে eating, eating খান, কি খান, ডিনার, এই যে এখান থেকে শুধু eating ডিনার। ওকে, তো এভাবে হচ্ছে তোমরা অ্যান্সারগুলো করবে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট ক্লাস নিচ্ছি, পাস্ট কন্টিনিউয়াসের ব্যাপারগুলো দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা দেখেছি। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আর ফোকাস মিন্স অ্যাটেনশন, মনোযোগ। তো ভাষার যে ব্যাপার, ল্যাঙ্গুয়েজের যে ব্যাপার, গ্রামার, এখানে ল্যাঙ্গুয়েজ দ্বারা গ্রামার বোঝানো হয়েছে, গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে এগুলোতে ফোকাস করতে বলা হয়েছে, মনোযোগ দিতে বলা হয়েছে। তো পাস্ট কন্টিনিউয়াস,
We use the past continuous to talk about actions happening at a specific time in the past. মানে অতীতে কোনো একটা কাজ করতেছিল এমন বোঝাতে, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা করতেছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়। যেরকম উদাহরণ, yesterday at 7 o'clock, গতকাল 7টায়, I was walking to school, আমি স্কুলের দিকে হেঁটেছিলাম। আমি স্কুলের দিকে হাঁটছিলাম বা হাঁটতেছিলাম, হেঁটেছিলাম না, হাঁটছিলাম বা হাঁটতেছিলাম। যে গতকাল 7টার দিকে আমি স্কুলের দিকে যাচ্ছিলাম অথবা হাঁটতেছিলাম। yesterday at 8 o'clock, গতকাল 8টা বাজে, my friends and I were sitting in our classroom, আমার বন্ধুরা এবং আমি আমাদের ক্লাসরুমে বসা ছিলাম। ঠিক আছে, তো এরকম অতীতে কোনো একটা কাজ চলতেছিল এটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তারপর এখান থেকে দেখেন সৈকত's ফ্যামিলি, লেসন 5-6, লুক এট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি যে রয়েছে, পূর্বে যে আমরা টেবিলটা দেখেছি, এই টেবিলের দিকে তাকাও, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, জিজ্ঞেস করো এবং উত্তর দাও প্রশ্নগুলোর। মানে টেবিলের দিকে তাকিয়ে এই যে নিচে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো জিজ্ঞেস করতে বলা হয়েছে এবং অ্যান্সার করতে বলা হয়েছে। What was সৈকত doing at 6 o'clock yesterday? 6টা বাজে, গতকাল 6টা বাজে, at 6 o'clock yesterday, গতকাল 6টা বাজে সৈকত কি করতেছিল? সৈকত was doing, মানে সৈকত কি করতেছিল। তখন অ্যান্সার কি করতে হবে? যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে পাস্ট ইনডিফিনিট দিয়ে, পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট সৈকত, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব কি রয়েছে? ওয়াজ। সৈকত ওয়াজ মানে ডুইং, সুতরাং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমার অ্যান্সারটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তখন আমার অ্যান্সার করতে হবে এভাবে, সৈকত ওয়াজ স্টাডিং অ্যাট 6 o'clock yesterday, সৈকত গতকাল 6টা বাজে স্টাডি করতেছিল। তোমরা টেবিলটা একটু দেখতে পারো, এই যে এখানে 6 PM সৈকত কি করে? স্টাডি করে, স্টাডি। এখান থেকে অ্যান্সারটা এভাবে নেওয়া হয়েছে। Who was reading at 6 o'clock yesterday? গতকাল 6টা বাজে কে পড়তেছিল? তাহলে অ্যান্সার কি হবে? কে পড়তেছিল? সৈকতের বাবা পড়তেছিল। অ্যান্সার হবে সৈকত's father was reading at, এখানে হু এর জায়গা শুধু সৈকত's father, এই হুটা কেটে দিবে, কেটে দিয়ে কি বসাবে? সৈকত's father was reading at 6 o'clock yesterday. What were সৈকত and his father doing at 8 o'clock yesterday? সৈকত এবং তার বাবা গতকাল 8টা বাজে কি করতেছিল? এখন অ্যান্সার হবে এই হোয়াট কেটে দিব, হোয়াট কেটে দিয়ে সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার, এতটুকু লিখলাম। 8টা বাজে তারা কি করতেছিল? আমরা একটু দেখি 8টা বাজে কি করতেছিল। 8টা বাজে ওয়াচ টিভি, তাহলে বলতে হবে সৈকত and his father watching TV at 8 o'clock yesterday.
সৈকত এবং তার বাবা গতকাল 8টা বাজে টিভি দেখতেছিল। হু ওয়াজ হেল্পিং হিজ মাদার অ্যাট 10 o'clock yesterday? কে তার মাকে গতকাল 10টা বাজে সাহায্য করেছিল? তাহলে এই হুটা কেটে দিয়ে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে যে সৈকত শুধু সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার at 10 o'clock yesterday. হ্যাঁ, 5 নাম্বার, হু ওয়াজ ওয়াচিং টিভি at 10 o'clock yesterday? 10টা বাজে কে টিভি দেখতেছিল? এখানে কি হবে? কে টিভি দেখতেছিল একটু আমরা দেখি টেবিলে। 10টা PM। এখানে তো কে টিভি দেখতেছিল অ্যাকচুয়ালি, এখানে টিভি দেখার কথাটা নাই, তো মেবি এটা হতে পারে যে তার ফাদার। তারপরে তোমরা একটু গাইডে দেখে নিও। যেই হোক, সেখানে যদি তার পিতা হয় তাহলে তার ফাদার হলে এভাবে বলবো যে সৈকত's ফাদার ওয়াজ ওয়াচিং টিভি at 10 o'clock yesterday. সৈকতের বাবা 10টা বাজে টিভি দেখতেছিল, অথবা সৈকত হতে পারে। প্যাসেজ থেকে ভালো করে দেখে নিতে হবে। তারপর দেখো পেয়ার ওয়ার্ক, টক অ্যাবাউট হোয়াট ইউ আর ডুইং yesterday. গতকালকে তুমি কি করেছিলে? গতকালকে তোমরা কি করতেছিলে এই সম্পর্কে বলো। ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে। ওকে, মানে একজন আরেকজনের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বলবে গতকাল তারা কি করতেছিল। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এখানে ল্যাঙ্গুয়েজের দিকে ফোকাস করতে বলা হয়েছে। তো সেটা কি? হোয়াইল মানে যখন। উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, হোয়াইল ব্যবহার করব পাস্ট কন্টিনিউয়াসের সাথে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা হোয়াইল ব্যবহার করব। তো হোয়াইল ব্যবহার করে সেন্টেন্সটা কেমন হয় সেটা দেখব। উই সামটাইমস ইউজ হোয়াইল উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস। উই সামটাইমস, আমরা মাঝে মাঝে ইউজ ব্যবহার করি হোয়াইলকে উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াসের সাথে। যেমন yesterday at 7 o'clock, গতকাল 7টা বাজে। I was walking to school, আমি স্কুলের দিকে হাঁটতেছিলাম। while, যখন my friends were riding in a rickshaw, যখন আমার বন্ধুরা রিকশায় করে যাচ্ছিল। গতকাল 7টা বাজে আমি স্কুলের দিকে হাঁটছিলাম যখন আমার বন্ধুরা রিকশায় করে যাচ্ছিল, অথবা এটা এমন হতে পারে তখন আমার বন্ধুরা রিকশায় করে যাচ্ছিল। ঠিক আছে। yesterday at 8 o'clock, গতকালকে 8টা বাজে। my friends and I were sitting in our classroom, আমি এবং আমার বন্ধুরা ক্লাসরুমে বসা ছিলাম। while Mrs. Kona was teaching, যখন মিসেস কনা আমাদের এই ক্লাস নিচ্ছিল। ওয়াজ টিচিং মানে কি? ক্লাস নিচ্ছিল। ঠিক আছে, এভাবে ব্যবহার করতে হবে। লুক অ্যাট দ্য টেবল ইন অ্যাক্টিভিটি ডি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। যে অ্যাক্টিভিটি ডি এর যে টেবলটা রয়েছে এই টেবিলের দিকে তাকিয়ে নিচের যে সেন্টেন্সগুলো এগুলো পূর্ণ করতে বলা হয়েছে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসগুলো কি করতে হবে? পূর্ণ করতে হবে। যেমন মাদার ওয়াচিং টিভি হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড। মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা টিভি দেখতেছিল। হোয়াইল সৈকত ওয়াজ গোয়িং টু বেড, যখন সৈকত ঘুমাতে যাচ্ছিল। ঠিক আছে। সৈকত and his father were reading, এখানে while mother was sewing, তো মা যখন সেলাই করে
তখন সৈকত এবং তার বাবা কি করেন? এটা তোমরা প্যাসেজ থেকে দেখে এখানে বসিয়ে দিবে। সম্ভবত তারা হচ্ছে টিভি দেখতেছিল দুজনেই, ঠিক আছে? সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়াচিং টিভি, টিভি দেখতেছিল। ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল মাদার ওয়াজ সিং, যখন মা কি করতেছিল? সেলাই করতেছিল। ঠিক এরকমভাবে মা যখন টিভি দেখে, ঠিক আছে, মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা যখন টিভি দেখে তখন তারা কি করে? ফাদার ওয়াজ রাইটিং, ফাদার ওয়াজ রাইটিং, পিতা এখানে ওয়াজ রাইটিং হবে, কারণ মা যখন টিভি দেখে ঠিক ওই সময়টায় বাবা কি করেন? বাবা লেখালেখি করেন। তো ফাদার ওয়াজ রাইটিং হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি, পিতা লিখতেছিল যখন মা টিভি দেখতেছিল, ঠিক আছে? অথবা এরকম হতে পারে যখন পিতা লিখে তখন মা কি করে? টিভি দেখে, হ্যাঁ, সেই সময়টায় টিভি দেখে। তো ফাদার ওয়াজ রিডিং, পিতা পড়তেছিল, হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং, পিতা যখন পড়তেছিল তখন সৈকত কি করতেছিল? পড়তেছিল। ফাদার ওয়াজ রিডিং, পিতা পড়তেছিল, হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং, যখন সৈকত স্টাডি করতেছিল, ঠিক আছে? তো এখন সাউন্ড প্র্যাকটিস লেসন 7-8 দেখো। লুক, লিসেন অ্যান্ড সে। লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো। এখানে দেখো একটা বাচ্চা, এই বাচ্চাটার নাম হচ্ছে সু, আর এটা হচ্ছে তার মা। আর এই যে এটা দেখা যাচ্ছে এটা একটা শো মানে জুতা, ঠিক আছে? এখানে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করানো হয়েছে। এস এর উচ্চারণটা এই জায়গায় কেমন হবে, জেড এর উচ্চারণটা কেমন হবে, এস এইচ একসাথে বসলে উচ্চারণটা কেমন হয় এটাই দেখাবে। যেরকম এস দিয়ে হবে সা, সা সা সা, সা ইজ ফর সু, জা জা জা, জা ইজ ফর জু, হ্যাঁ। শা শা শা, শা ইজ ফর শো, ঠিক আছে? সু ইজ এট দ্য জু, সু মানে এই মেয়েটা, সু হচ্ছে জু চিড়িয়াখানায়, বাট শি ইজ গট ওনলি ওয়ান শু, শি হ্যাজ গট কিন্তু সে পেল অনলি ওয়ান শু একটা মাত্র জুতা, একটা মাত্র কি জুতা। সিলি সু হ্যাজ লস্ট হার শু, ছোট সু তার হ্যাজ লস্ট হারিয়ে ফেললো, হার শু তার জুতা। হোয়াট ইজ শি গোয়িং টু ডু, হোয়াট ইজ শি গোয়িং টু ডু, সে এখন কি করতে যাচ্ছে, এখন কি হবে বা এখন কি করবে সে, এরকমটা বোঝাইছে, ঠিক আছে? জুতা তো হারিয়ে গেল। তো অ্যাকচুয়ালি এখানে উচ্চারণটা দেখানো হয়েছে, উচ্চারণটা মেইন ফোকাস। তারপর দেখুন লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এই যে এস জেড একসাথে হবে জ, জ জ জ, জ as in treasure, জ জ জ, জ as in measure, জ জ জ, জ as in leisure, মেজার মেজার মেজার, মেজার মানে হচ্ছে পরিমাপ করা, মেজার পরিমাপ করো। ট্রেজার ট্রেজার ট্রেজার, ট্রেজার মানে হচ্ছে সম্পদ, ট্রেজার মিন্স ওয়েলথ। Measure your treasure in your leisure, measure your treasure in your leisure, measure your treasure, measure পরিমাপ করো, your treasure তোমার সম্পদকে, in your leisure তোমার অবসর সময়ে, leisure means free time, অবসর সময়। এখন বলছে circle the pictures that have the sound s, বলছে যেই পিকচারগুলোর সাউন্ড এস হবে, সা বা সু এরকম উচ্চারণ হবে, সেগুলো
আমাদেরকে সার্কেল করতে বলা হয়েছে। সার্কেল মানে গোল করতে বলা হয়েছে আর কি, গোল দাগ দিতে বলা হয়েছে। আন্ডারলাইন নিচে দাগ দিতে বলা হয়েছে দ্য পিকচার্স, ওই সমস্ত পিকচারকে দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস এইচ স, যেই সাউন্ডগুলোর হচ্ছে উচ্চারণ স বা সা। এস এইচ দুটো একসাথে হলে তালেবস্বর উচ্চারণ হয়, তাই স এর উচ্চারণ যেগুলো সেগুলোর নিচে আন্ডারলাইন করব। ডু নাথিং, কোনো কিছুই করবে না, অর্থাৎ কোনো কিছুই দিবে না। টু দ্য পিকচার্স, ওই সমস্ত পিকচারে দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেড, জ, যেই সাউন্ডগুলোর উচ্চারণ হচ্ছে, যেগুলোর সাউন্ড হচ্ছে জ, এগুলোতে কিছু দিতে হবে না। তাহলে এখানে সর্বপ্রথম আছে কি, সর্বপ্রথম হচ্ছে শার্পনার। শার্পনার, এখানে সা, সা, এই সা এর উচ্চারণ, তাই না, এইটা। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। নিচে আমি আন্ডারলাইন করে দিলাম। আর জেব্রা, জেব্রার ক্ষেত্রে জ, এখানে কিছুই করতে হবে না। এখানে কি শিপ, শিপের উচ্চারণ, শিপের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেহেতু শিপ এস এইচ স এর উচ্চারণ, তাই এটার নিচেও কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। আর এটা দেখো, এটা হচ্ছে সূর্য, সান, সান, এটা স, সা, ঠিক আছে। সা এর উচ্চারণ যেহেতু, তাই এটাকে সার্কেল করতে হবে। সার্কেল করে দিলাম। এটা চোখের মতো হয়ে গেছে, তো তোমরা গোল করে সুন্দর করে সার্কেল করবে, হ্যাঁ। তারপর এটাকে শার্ট, শার্টের ক্ষেত্রে এস এইচ সা, হ্যাঁ। তো এক্ষেত্রে কি করতে হবে, আন্ডারলাইন। জু, জ, কিছুই দিতে হবে না। সোপ, সোপ মানে সাবান, তো এই ক্ষেত্রে সা এর উচ্চারণ হয়েছে, সা, এই সা, এখানে কি করতে হবে, সার্কেল করতে হবে। ঠিক এরকম ভাবে স্যান্ডউইচ, স্যান্ডউইচ, হ্যাঁ, স্যান্ডউইচ হচ্ছে এটা এস সা দিয়ে, তো তাই সার্কেল করে দিতে হবে সা। তো প্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ইউনিট 3টা পুরোপুরি শেষ হলো। আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।